নমস্কার, নিউজ বিএমে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন এবং আপনার এলাকার খবর জানাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। বিভিন্ন কাজের টেন্ডার দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানালেন ওই গ্রাম পঞ্চায়েতেরই সদস্য তথা সঞ্চালক তৃণমূল নেতা রাজীব মণ্ডল। হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান পূজা হালদার বিরুদ্ধে একাধিক টেন্ডার নিয়ে অনিয়ম ও স্বজন পোষণের অভিযোগ তুললেন স্থানীয় তৃণমূল নেতা। শুক্রবার দুপুরে মালদা জেলা শাসকের কাছে দলীয় প্রধানের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ জমা দিয়েছেন তৃণমূল নেতা রাজীব মণ্ডল। বর্তমানে তিনি বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের শিল্প পরিকাঠামো সঞ্চালক পদে কর্মরত রয়েছেন। স্থানীয় ওই তৃণমূল নেতা রাজীব মণ্ডলের অভিযোগ, দীর্ঘদিন ধরে বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের প্রধান টেন্ডার নিয়ে অনিয়ম ও স্বজন পোষণ করছেন, নিজের ঘনিষ্ঠদের কাজ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। বারবার নানা অজুহাত দেখিয়ে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের টেন্ডার বাতিল করা হচ্ছে। বর্তমানে ওই গ্রাম পঞ্চায়েতে কোনো রকম উন্নয়নমূলক কাজ হচ্ছে না। এইসব বিষয়ে এদিন জেলা শাসকের কাছে অভিযোগ জানানো হয়েছে। এদিকে যার বিরুদ্ধে অভিযোগ, বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল দলের প্রধান পূজা হালদার অবশ্যই এই ব্যাপারে কোনো রকম মন্তব্য করতে চান না। বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েত থেকে, ব্লক হচ্ছে হবিপুর। বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতে আমি তিন মাস আগে, আজকে থেকে 3 মাস আগে টেন্ডার নিয়ে একটা কমপ্লেন করা হয়েছিল। টেন্ডার নিয়ে পুরো ওরা বেনিয়মভাবে, অনৈতিকভাবে টেন্ডার করেছিল। সেটা আমি ডিএম স্যার, ডিপিআরডিও স্যার, ডিসি স্যার, এডিএম পঞ্চায়েত স্যার, সব জায়গায়, প্রত্যেকটা জায়গায় আমি কমপ্লেন করেছি। কমপ্লেনের ভিত্তিতে আধিকারিক মহাশয় নিজে গিয়ে আমাদের বুলবুলচন্ডী জিপিতে গিয়ে নিজে টেন্ডারগুলোকে বাতিল করে দিয়েছেন। এরপরে নেক্সট একটা টেন্ডার ডাকা হয়েছিল, জেনারেল মিটিং, সব প্রসেস মেনে টেন্ডারটা করা হয়েছিল। প্রদান করেছিলেন পূজা হাসদা, ভালো সঠিক নিয়মে টেন্ডারগুলো হয়েছিল। হঠাৎ করে একটা ডেট বাড়ানো হয়েছে, 20 তারিখ ছিল, ওটাকে আবার সংশোধন করার জন্য আবার 30 তারিখ করেছিল। এর ভিত্তিতে আবার কি করলো, ওই একদিন আগেই টেন্ডার হঠাৎ করে বাতিল করে দিল। আমরা কেউ জানি না, কোনো মেম্বার, আমি একটা শিল্প পরিকাঠামোর সঞ্চালক, আমিও কিছু জানি না এই ব্যাপার নিয়ে। হঠাৎ করে টেন্ডার বাতিল করে দিল। আমাদের কালকে মানে 5 তারিখে আমাদের অর্থের মিটিং ডেকেছিল, সেইখানে আমি গিয়েছিলাম। সেইখানে বলছে, আমি যখন আমার বক্তব্য আমি পেশ করলাম যে আমি উন্নয়নের পক্ষে, আমি চাই বুলবুলচন্ডীতে উন্নয়ন হোক। টেন্ডার যেটা হয়েছে, আমি টেন্ডারটাকে বহাল রাখার জন্য আমি অনুরোধ করছি আমাদের আধিকারিক মহাশয়কে। আমি চাই কাজ হোক। আমাদের বুলবুলচন্ডীর কাজ একদম পিছিয়ে পড়েছে, উন্নয়ন একদম থমকে গেছে। প্রধান কি করছে, এটা নিজেদের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার জন্য ও টেন্ডার বারবার বাতিল করছে। আমি এটার বিরোধিতা করেছি। তাই আমি কমপ্লেনগুলো আমি করেছি। এর সাথে আমাদের বুলবুলচন্ডীর প্রধান আছে, আরও কয়েকজন আছে, ওদের নিজেদের টেন্ডার, ওদের ঠিকাদারকে পাইয়ে দেওয়ার জন্য, কাজ পাইয়ে দেওয়ার জন্য
কাটমানি খাওয়ার জন্য। আর আমি মমতা দিদি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমি রাজীব মণ্ডল, আমাকে স্বচ্ছভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। আমি স্বচ্ছতা মেনে কাজ হোক, আমি এটাই চাই। কোনো রকম নাই তৃণমূলের, আমিও তৃণমূলের প্রধান, আমাদেরই প্রধান, উনিও তৃণমূলের। আমি চাই যে স্বচ্ছতা মেনে কাজ হোক। যদি এই জায়গায় যদি আমিও স্বচ্ছতা ভঙ্গ করি, আমারও পানিশমেন্ট হোক। আমি চাই যদি প্রধানও যদি করে, তাহলে এটা প্রধানেরও কিছু করুক আমাদের দল থেকে। এতে আমাদের দলের ভাবমূর্তিকে নষ্ট করছে, দলকে কালিমালিপ্ত করছে, মানে একদম যা ইচ্ছা তাই হচ্ছে, মানে এক নায়কতন্ত্র চলছে আমাদের বুলবুলচন্ডী জিপিতে। আমি চাই আমাদের ডিএম স্যার, আপনি বিডিও সাহেবকে বলে আমাদের বুলবুলচন্ডী জিপিতে ইনকোয়ারি করুন। একাধিকবার আমি কমপ্লেন করেছি, আমি কমপ্লেনের কোনো সুরাহা পাইনি। আমি চাই আজকে আবার আমি ডিএম স্যারের কাছে দ্বারস্থ হয়েছি। আজকে ডিএম স্যারের সাথে দেখা করে, আমি নিজে দেখা করে কথা বলে তারপরে আমি যাব। ডিএম স্যারকে আমি নিজে বলবো যে আমাদের বুলবুলচন্ডী অল কাজ সব থমকে রয়েছে। আমি চাই যে উন্নয়ন হোক, বুলবুলচন্ডীতে উন্নয়ন হোক, কিন্তু এরা সব বাধা দিচ্ছে। কিছু বলতে গেলেই মানে ভয় দেখাচ্ছে, প্রাণে মারার হুমকি দিচ্ছে। আমার প্রাণ থাক আর চলে যাক, আমি কিচ্ছু পরোয়া করবো না। আমি আমার দিদিকে কমপ্লেন করব, আমার মমতা দিদিকে কমপ্লেন করব, আমি ডিএম স্যারকে কমপ্লেন করব। আমি চাইবো যে বুলবুলচন্ডীর কাজ একদম থমকে রয়েছে, আপনি এর কোনো ব্যবস্থা করেন। টেন্ডার ক্যান্সেল করছে একটাই কারণ, প্রধান চাইছে যে ওনাদের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার জন্য। যেহেতু এটা অনলাইনে টেন্ডার, একদম ওপেন টেন্ডার, যে কেউ পার্টিসিপেট করতে পারে, অন্য কেউ পার্টিসিপেট করে হয়তো কাজ পেয়ে যাচ্ছে, তাই নিজেদের ঠিকাদার কাজ পাচ্ছে না, তার জন্য বারবার টেন্ডারটাকে বাতিল করছে। আমি চাই এই টেন্ডারটা বহাল থাকুক, কাজটা হোক। বুলবুলচন্ডীর মানুষ একদম অসহায় হয়ে আছে, তাই আমি ডিএম স্যারের কাছে এসেছি। আমি সিএম ম্যাডামের কাছে যাব, আমাদেরই মমতা দিদির কাছে আমি যাব, গিয়ে আমি আমার কমপ্লেন আমি করবো যে আমাদের বুলবুলচন্ডী মানুষ একদম উন্নয়ন থেকে বঞ্চিত হয়ে আছে। আমার নাম রাজীব মণ্ডল, আমি বুলবুলচন্ডী শিল্প পরিকাঠামোর সঞ্চালক, বুলবুলচন্ডী জিপি। এখানে এসেছি আমরা স্পেশালি আমরা সিএম ম্যাডামকে একটা কমপ্লেন করছি। কারণ বিগত আমরা মোটামুটি রাজীব মণ্ডল 8-10টা কমপ্লেন করেছে এখানে বিভিন্ন ব্যাপারে। আরটিআইও করেছে পঞ্চায়েতে, সেখানে ক্যাশ উঠে যাচ্ছে, হ্যান্ড ক্যাশ উঠে যাচ্ছে 1.5 লাখ টাকা দিনে দিনে, এটা নিয়ম বহির্ভূত, যেটা প্রধান পারে না। এছাড়া ওই যে টেন্ডার যখন হচ্ছে তখন ওদের আগে থেকেই তো লোক ঠিক করা আছে, টাকা নিয়ে রেখেছে ওরা, ওটা কাজ দিতে পারছে না। অনলাইন টেন্ডার অন্য কেউ ড্রপ করে দিচ্ছে, যার জন্য বারবার টেন্ডারগুলোকে ক্যান্সেল করছে ওরা। ওদের টেন্ডারকে ক্যান্সেল করার জন্য ওদের নিজস্ব স্বার্থসিদ্ধির জন্য ওরা করছে। এটা কোনো ব্যাপার না। এতে কী হচ্ছে, আমাদের যে গ্রামের উন্নয়ন সেটা কিন্তু ব্যাহত হচ্ছে একদমই। আমরা চাই টেন্ডারটা থাকুক এবং উন্নয়নটা বজায় থাকুক। এবং আমাদের যেহেতু এটা আভ্যন্তরীণ ব্যাপার, আমরা সিএমকেও জানাতে বাধ্য হচ্ছি। আমাদের ডিএম সাহেবের উপরে ভরসা আছে, প্রশাসনের উপরেও ভরসা আছে। দেখুন, এক প্রধানের তো একটা কলম আছে, ও সাইন সব জায়গায় লাগে। সে যদি চেষ্টা চাহিদা করে বা সে যদি দুর্নীতির সাথে যুক্ত হয়ে যায়, সেখানে আমরা কী করতে পারি? সে তো রাতের অন্ধকারেও সই করে দিতে পারে। দোষীরঙ্গের কোনো ব্যাপার না, এটা একটা মানে অন্যায় চলছে, অরাজকতা চলছে, ওটা নিজের করছে। আপনার নাম শুভঙ্কর মিশ্র। গ্রামের সাধারণ মানুষ ডিপ্রাইভ হচ্ছে উন্নয়ন থেকে, কারণ যাদের রাস্তাঘাট হচ্ছে না, জলের ব্যবস্থা হচ্ছে না, সমস্ত টেন্ডার পিছিয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে সরকারের টাকার অপচয় ঘটছে এবং সাধারণ মানুষ উন্নয়ন থেকে ডিপ্রাইভ হচ্ছে। এটা জেলার সমাজটা দেখছেন, উনি হচ্ছেন অথরিটি, উনি দেখছেন। পলিটিক্যাল কিছু হলে তখন আমরা দেখব, কিন্তু আমরা তো
পঞ্চায়েত মন্ত্রী না বা কোনো কিছু না, সেটা জেলার সমর্থক দেখবে। পুকুর সংস্কারের নামে ভরাটের অভিযোগ। রাতের অন্ধকারে পুকুর পাড়ে ট্রলি করে মাটি ফেলার কাজ চলছে। যে কোনো সময় জলাশয় ভরাট হয়ে যেতে পারে মাটি মাফিয়াদের দখলে। এই আশঙ্কায় মহকুমা শাসকের কাছে অভিযোগ দায়ের করল এলাকাবাসীর একাংশ। চাঁচল সদর এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। চাঁচল সাপ্তাহিক হাটের পাশে শান্তি মোড়ে রয়েছে একটি প্রকাণ্ড জলাশয়, যেটি একসময় ওই এলাকার মানুষের কাছে মাছ চাষ থেকে শুরু করে ব্যবহারের একমাত্র জলাশয় ছিল। যদিও সেটি ব্যক্তি ও মালিকানাধীন, কিন্তু অভিযোগ সম্প্রতি কয়েকদিন ধরে পুকুরের মালিক পুকুর সংস্কারের নামে রাতের অন্ধকারে ট্রলির পর ট্রলি মাটি পুকুর পাড়ে ফেলছেন। এলাকার মানুষের আশঙ্কা এইভাবে পুকুর ভরাটের চক্রান্ত হচ্ছে, যেটা পরবর্তীতে প্লট করে বিক্রি করে দেওয়া হবে। এ নিয়ে এলাকার মানুষ চাঁচলের মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও ভূমি সংস্কার দপ্তরের সূত্রের খবর, জলাভূমি ভরাট কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সমস্ত কিছু খতিয়ে দেখে ভরাটের কাজ হলে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। এলাকার মানুষের দাবি, কোনো অবস্থাতেই পুকুর ভরাট করা যাতে না হয় সেই ব্যবস্থা করা। যদি মাটি ফেলা বন্ধ না হয় তবে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন, এমনটাই হুঁশিয়ারি এলাকাবাসীদের। আমি শুনলাম
চারদিকে যেমন ক্যামেরা ধরে গেছে ফটো শুট হচ্ছে। তো বিষয়টা নিয়ে কি বলবেন? আমাদের চাঁচলের শান্তি মোড়ে একটা বহু পুরাতন পুকুর আছে, বড় পুকুর আছে। সেই পুকুরটাকে এই কয়েকদিন ধরে রাতের অন্ধকারে ভরাট করার কাজ চলছে, যার কারণে আমরা চাঁচলবাসী আমরা সবাই মিলে এটার পদক্ষেপ নিয়েছি যে এই পুকুরটা যেন না ভরাট করা হয়। সেটার জন্য আমরা প্রশাসনকে কমপ্লেন করেছি, জানিয়েছি যেন প্রশাসন এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিক। তো কে জানতে পেরেছেন? কে বা কারা ভরাট করছে সেটা আমাদের কাছে খবর নেই, তবে চাঁচলের বড় মহারথী যারা আছে হয়তো তারাই হয়তো পুকুরটাকে ভরাট করে হয়তো ওটা আত্মসাৎ করার চেষ্টা করছে। সেটাও আমরা বলতে পারবো না প্রশাসনের মদত আছে কি নেই, কিন্তু রাতের অন্ধকারে এই পুকুরটা ভরাট করা চলছে। কি চাইছেন? আমরা চাইছি এই পুকুরটা যেন না ভরাট করা হোক। পুকুরটা সাধারণ মানুষের জন্য, কাজের জন্যই রয়েছে। সাধারণ মানুষরা এই জলের অভাবে অনেক প্রয়োজনীয় কাজ করে এই পুকুরের জলে। পুকুরটা পুকুর হিসাবেই যেন থাকে। আমার নাম নিটন রজক, আমি একজন সাধারণ নাগরিক। আমার বাড়ি চাঁচল দুর্গাবাড়ি। পুকুর ভরাট বা জলাভূমি যেগুলো আছে, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম স্পষ্ট নির্দেশ আছে যে কোনো জলাভূমি, যেগুলো জলাভূমি বলে রেকর্ড আছে এবং যেখানে জল রয়েছে, পুকুর রয়েছে, সেগুলো কোনোভাবেই কোনো কনস্ট্রাকশন বা ভরা যাবে না। এগুলো যদি কেউ নিয়ম বহির্ভূত কেউ কাজ করে থাকে তাহলে আইন মোতাবেক কাজ চলবে। প্রশাসন সেটা বিষয়টা খতিয়ে দেখবেন এবং যা বিবেচনা সেটা করবেন। বলছি যে প্রশাসনিক কোনো অভিযোগ করছে, প্রশাসনিক মদত ছাড়া এটা সম্ভব না। প্রশাসনকে মদত দিচ্ছে কোথাও? নিঃসন্দেহে প্রশাসন মদত দিবে এরকম আমার বিশ্বাস হয় না, কারণ ওনারা সব কিছু বিষয়টাই জানেন এবং সরকারের নির্দেশ কি রয়েছে সমস্ত প্রশাসন জানেন। তো সুতরাং আমার মনে হয় প্রশাসন জানেন বা প্রশাসনের মদতে হচ্ছে, এটা আমার বিশ্বাস হচ্ছে না। তো এটাকে বন্ধ করা হোক কি চাইছেন আপনি? নিঃসন্দেহে পুকুর বা জলাভূমি কোনোভাবেই বন্ধ করা যাবে না, এটাই নির্দেশ আছে। এবং আমরা যে দলের রিপ্রেজেন্টেটিভ, আমি তো সেটাই চাইবো যে যেন পুকুর ভরাট না হয়। অভিযোগ কি করেছেন? না মানে ব্যাপার হচ্ছে আমরা মানে অনেকে খবর পাই, সবাই সবার কাছে ফোনে খবর পাই। যেরকম হাটের পাশে আমাদের চাঁচলের যে মানে হাট, সাপ্তাহিক হাটের পাশে একটা পুকুর ছিল, যেটা আমাদের জন্মের আগে হয়তো পুকুর ছিল, তারও আগে হয়তো হবে। তো সেই পুকুরটা হঠাৎ করে নাকি ভরাট হচ্ছিল। তো আমরা গিয়ে দেখলাম সত্যি পাড়ের বাঁধার নাম করে পুকুর ভরাট করা হচ্ছে। আমাদের চাঁচলের সবথেকে বড় সমস্যা হচ্ছে নিকাশি সমস্যা। তার মধ্যে আবার পুকুর যদি ভরাট হয় তো আস্তে আস্তে তো সব পুকুর যদি বন্ধ হয় তাহলে আমাদের চাঁচলের জল নিকাশি কোথায় হবে বা হবে কীভাবে? সেই জন্য পরিবেশ বাঁচানোর জন্য তখন আমরা গিয়ে একটা প্রশাসনের দ্বারস্থ হয়ে প্রশাসনকে একটা মাস পিটিশন দেওয়া হয় যে পুকুর ভরাট হচ্ছে কিনা সেটা তদন্ত করে দেখান। এবার এসডিও সাহেবকে দেওয়া হয়েছে, কপিটু সবাইকে করা হয়েছে। এবার ওনাদের মতন করে তদন্ত করুক, করে দেখুক কী ব্যাপার আছে, আসলে কি ভরা হচ্ছে না। দেখুন, আগেও বলেছি, আবারও বলছি যে সমস্ত প্রশাসনিক লেভেলের মদদে এইসব জমি ভরাট থেকে শুরু করে সমস্ত দুর্নীতিগুলো দিনের পর দিন চলছে এই সরকারের আমলে। এটাই দেখা যাচ্ছে, আবার সেম জিনিস দেখা যাচ্ছে যে জমি ভরাট হচ্ছে, কোনো রকম কোনো কিছু ভূক্ষেপ নেই। এই জন্য গ্রামবাসীরা উত্তপ্ত হয়ে যাচ্ছে, গ্রামবাসীরা আন্দোলনে নামছে। এরকম যদি চলতে থাকে দিনের পর দিন, তাহলে এর থেকেও বৃহত্তর আন্দোলনে আমরাও কিন্তু নামবো, এটা বলে রাখছি। 100% প্রশাসনিকের মদত না থাকলে জমি ভরাট হতে পারে না, কারণ প্রশাসন লেভেলটাই সমস্ত করাপশনে জড়িত আছে। তাই জন্যই জমি ভরাটও হচ্ছে, নানান রকম দুর্নীতি কাজ হয়ে চলেছে। পুকুর ভরাট করা প্রশাসনিক দপ্তরে মহকুমা শাসকের কাছে অভিযোগ দায়ের হয়েছে। তো এই বিষয়ে আপনারা কি অবগত আছেন এবং কি পদক্ষেপ নেবেন? যেটা মাননীয় মহকুমা শাসক চাঁচলের কাছে যে চিঠিটা বা যে কমপ্লেনটা জমা করেছে, পুকুর ভরাটে একটা সন্দেহ করেছে কিছু লোক, এবং সেটা আমি চিঠিটা আজকে সকালে আমার কাছে এসছে, তাতে লেখা আছে যে হয়তো পুকুরটা ভরাট করা হতে পারে। তা সেইটা আমরা পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা গ্রহণ করেছি এবং সংশ্লিষ্ট আড়াইকে চিঠিটা দেওয়া হয়েছে। হয়তো আমরা ফাইনাল রিপোর্ট কালকে সকালের মধ্যে পেয়ে যাব। যদি কোনো রকম আইন ভঙ্গ হয় এক্ষেত্রে পুকুর জলজমি ভরাট, তার বিরুদ্ধে কঠিন শাস্তি যা আইনে আছে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু এখনও পর্যন্ত আমরা ইনকোয়ারি রিপোর্ট পাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। স্যার, ট্রলির পর ট্রলি না, পুকুরে আমরা প্রাইমারিলি যেটা অভিযোগ পেয়েছি সেটা যদি সত্যি হয় যে চিঠিতে যা আছে, তাহলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন ইনকোয়ারি না হওয়া পর্যন্ত তো বলতে পারছি না কতটা সত্য কতটা মিথ্যা এই বয়ানে। তো অবশ্যই যা আছে প্রশাসনের সামনে আসবে, ইনকোয়ারি রিপোর্টটা হোক, আড়াইকে দেওয়া হয়েছে, খুব তাড়াতাড়ি আসবে।
25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস। তাই আসন্ন জাতীয় ভোটার দিবসকে সামনে রেখে নবভোটারদেরকে নিয়ে মালদা জেলা স্তরের অঙ্কন ও প্রবন্ধ প্রতিযোগিতা হয়ে গেল শুক্রবার। পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশে এদিন মালদায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মালদা জেলার প্রশাসনিক ভবনে আয়োজিত এই প্রতিযোগিতায় ব্লক স্তর থেকে উঠে আসা প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার শেষে প্রতিযোগীদের ভোটার তালিকায় নাম তোলা, নাম সংশোধন ইত্যাদি নানান বিষয়ে সচেতন করা হয়, যাতে তারা বাড়ি গিয়ে 18 বছর বয়সী সকল ছেলে মেয়েদেরকে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে উৎসাহিত করতে পারে। আজকে এই প্রোগ্রামটা অর্গানাইজ সবাই ব্লক লেভেল থেকে উঠে এসছে, তো আজকে জেলা লেভেলে হচ্ছে। এবার জেলা লেভেলের সমস্ত কম্পিটিশন মিলিয়ে স্টেট লেভেলে কম্পিটিশন হয়, প্রত্যেক বছর হয়। তা সেটা তোমরা বাংলাতেও লিখতে পারো, ইংরেজিতেও লিখতে পারো। টপিকটা হচ্ছে পার্টিসিপেশন অফ ইউথ ইন ইলেকশন ইন ইন্ডিয়া, মানে ইউথ যারা আছে তার এই প্রোগ্রামটা তোমাদের এসে কম্পিটিশন শেষ হলে আমরা তোমাদের এবং ভোটার লিস্টে যদি কোনো কারেকশন বা ভোটার কার্ডে কোনো যদি কারেকশন থাকে তার জন্য ফর্ম 8 লাগে। এই দুটো দুটি প্রোগ্রাম হচ্ছে তোমরা জানো, একটি প্রোগ্রাম হচ্ছে ড্রয়িং কম্পিটিশন আর একটি প্রোগ্রাম হচ্ছে এসে রাইটিং কম্পিটিশন। তো আজকে তোমাদের এখানে এই ঘরটায় তোমাদেরকে ড্রয়িং কম্পিটিশন হচ্ছে। তো ড্রয়িং কম্পিটিশনে তোমরা সবাই ব্লক লেভেলের যে প্রোগ্রাম হয়েছে সেখান থেকে তোমরা আজকে এখানে উঠে এসছো। তোমাদের ভোটার তালিকায় আগামী দিনে নাম উঠবে, তো তোমরা আগামী দিনের ভোটার। তো আগামী দিনের ভোটারদের ভোটার তালিকায় কিভাবে নাম উঠাতে হয় বা ভোটার তালিকায় বা ভোটার কার্ডে ভুল থাকলে কীভাবে সংশোধন করতে হয় সেইটাই জানানোর জন্য আজকে মেইনলি তোমাদেরকে উৎসাহিত করার জন্য আজকে আমরা এই অঙ্কন প্রতিযোগিতা এবং এসে রাইটিং যে কম্পিটিশান আছে সেই প্রোগ্রামটি আমরা অনুষ্ঠিত করছি। তো ফর্মটা আমরা ডিটেলসে নিয়ে হাতে কলমে তোমাদেরকে দেখাবো, যে নতুন ভোটার তালিকায় নাম তোলার জন্য ফর্ম 6 এবং ভোটার তালিকায় কারেকশানের জন্য ফর্ম 8 আমাদের লাগে। সেটা তোমরা আমাদের প্রোগ্রামের পরে দেখাচ্ছি। তোমরা জানো আমাদের টপিক যে ভাইব্রেন্ট কালার অফ ইলেকশন ইন ইন্ডিয়া, এটাই তোমাদের আঁকার টপিক। তো তোমরা এই আঁকার টপিক অনুযায়ী তোমরা এখন আঁকবে এবং তোমরা উল্টো দিকে তোমাদের নিজেদের স্কুলের নাম এবং ক্লাসটা অবশ্যই লিখবে। আর আমাদের এই ঘড়ি অনুযায়ী এখন 42 বাজে, ঠিক 45 মিনিট তোমাদের এটার জন্য টাইম দেওয়া হলো। তোমাদের টাইম শুরু হলো এখন। থ্যাংক ইউ। জাতীয় ভোটার দিবসের একটি পার্ট হিসাবে আজকে এখানে প্রোগ্রামটি অনুষ্ঠিত হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নির্দেশ অনুযায়ী। তো আজকে আমাদের দুটি প্রোগ্রাম হচ্ছে তোমরা জানো, একটি প্রোগ্রাম হচ্ছে ড্রয়িং কম্পিটিশান আর একটি প্রোগ্রাম হচ্ছে এসে রাইটিং কম্পিটিশান। তো আজকে তোমাদের এখানে এই ঘরটায় তোমাদেরকে ড্রয়িং কম্পিটিশান হচ্ছে। তো ড্রয়িং কম্পিটিশানে তোমরা সবাই ব্লক লেভেলের যে প্রোগ্রাম হয়েছে সেখান থেকে তোমরা আজকে এখানে উঠে এসছো। তোমাদের ভোটার তালিকায় আগামী দিনে নাম উঠবে, তো তোমরা আগামী দিনের ভোটার। তো আগামী দিনের ভোটারদের ভোটার তালিকায় কিভাবে নাম উঠাতে হয় বা ভোটার তালিকায় বা ভোটার কার্ডে ভুল থাকলে কীভাবে সংশোধন করতে হয় সেইটাই জানানোর জন্য আজকে মেইনলি তোমাদেরকে উৎসাহিত করার জন্য আজকে আমরা এই অঙ্কন প্রতিযোগিতা এবং এসে রাইটিং যে কম্পিটিশান আছে সেই প্রোগ্রামটি আমরা অনুষ্ঠিত করছি। তো ফর্মটা আমরা ডিটেলসে নিয়ে হাতে কলমে তোমাদেরকে দেখাবো, যে নতুন ভোটার তালিকায় নাম তোলার জন্য ফর্ম 6 এবং ভোটার তালিকায় কারেকশানের জন্য ফর্ম 8 আমাদের লাগে।
সেটা তোমরা আমাদের প্রোগ্রামের পরে দেখাচ্ছি। তোমরা জানো আমাদের টপিক যে ভাইব্রেন্ট কালার অফ ইলেকশন ইন ইন্ডিয়া, এটাই তোমাদের আঁকার টপিক। তো তোমরা এই আঁকার টপিক অনুযায়ী তোমরা এখন আঁকবে এবং তোমরা উল্টো দিকে তোমাদের নিজেদের স্কুলের নাম এবং ক্লাসটা অবশ্যই লিখবে। আর আমাদের এই ঘড়ি অনুযায়ী এখন 42 বাজে, ঠিক 45 মিনিট তোমাদের এটার জন্য টাইম দেওয়া হলো। তোমাদের টাইম শুরু হলো এখন। থ্যাংক ইউ। হিন্দু চেতনা মঞ্চের উদ্যোগে গাজল জুড়ে বিক্ষোভ মিছিল করা হয়। মূলত বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন ও চিন্ময় দাস প্রভুকে অন্যায়ভাবে গ্রেপ্তারের প্রতিবাদে এমন মিছিল করেন বলে জানান এই সংগঠনের সমর্থকরা এবং সদস্যরা। তারা শুক্রবার বিকেলে 3টা নাগাদ গাজল বিদ্রোহী মোড়ে জমায়েত হন। সেখান থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয় গাজল পরিক্রমা করে। বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন এই সংগঠনের সদস্য উর্মিলা রাজবংশী, প্রদ্যুৎ কুমার সর্দার, নিহার রঞ্জন মণ্ডল, সদানন্দ ব্রহ্মচারী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। হিন্দু মোরা, হিন্দু মোরা, বিশ্বের হিন্দু, বিশ্বের হিন্দু। আজকে আমরা প্রতিবাদ মিছিল, এই গাজলের উপর আমরা প্রতিবাদ মিছিল করছি সাধারণ নাগরিকদের নিয়ে। এই প্রতিবাদ মিছিল করা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ, পড়শি দেশ, যে দেশ একদিনে ভারতবর্ষের অংশ ছিল, যে দেশ সেইটা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে বিভাজিত হয়ে একটা অন্য দেশ গঠিত হয়েছিল, কিন্তু সেই দেশে এখনো যে হিন্দু জনসমাজ বসবাস করে, সরকার পরিবর্তনের পর সেই হিন্দু জনসাধারণের উপর নির্যাতন, ধারাবাহিক নির্যাতন শুরু হয়েছে। সেই নির্যাতনের প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। দিকে দিকে মন্দির ভাঙচুর হচ্ছে, ব্যক্তি আক্রমণ হচ্ছে, হিন্দুদের হত্যা করা হচ্ছে, হিন্দু মহিলাদের উপর আক্রমণ হচ্ছে, তাদের অপহরণ করা হচ্ছে, ব্যবসায়িক প্রতিষ্ঠান লুটোধরা চলছে, চাকরি ক্ষেত্র থেকে হিন্দুদের বরখাস্ত করা হচ্ছে। এইভাবে ধারাবাহিক যে হিন্দু নির্যাতন বাংলাদেশে চলছে, তার প্রতিবাদে আমরা যে প্রতিবাদ মিছিলে বলছি আপনার নাম, আপনি কোন? স্বামী বৈবস্বতানন্দ। এবং আমি বলতে চাই বাংলাদেশ সরকারকে শুধু হিন্দুদের উপর নির্যাতন নিয়ে নয়, ইসকনের যে মহাপ্রভু উপর যে অত্যাচার হয়েছে তারও আজকে আমরা প্রতিবাদ মিছিল করছি। এবং আমি বাংলাদেশ সরকারকে বলতে চাই যে আমরা পশ্চিমবঙ্গবাসীরা হিন্দুরা সব এক হয়ে এই লড়াই আমরা করে যাব। আর যদি এই আন্দোলন আমরা করি তাহলে বৃহত্তর আন্দোলন আমরা যেতে পারবো বা করবো আমরা। তাই আমি বাংলাদেশি শাহজাদিদের বলতে চাই যে আপনারা আমরা যেভাবে আন্দোলন এগিয়ে যাচ্ছি আপনারা হুঁশিয়ার হন। আপনাদের হুঁশিয়ার করার জন্য আজকে আমরা এই আন্দোলন করছি। হ্যাঁ, বাংলাদেশে যে হিন্দুদের প্রতি যে অত্যাচার হচ্ছে তার শান্তির দাবিতে আজকে আমরা এই বিক্ষোভ মিছিল করছি। আপনার নাম? আমার নাম হচ্ছে উর্মিলা রাজবংশী। বা নিঃশর্তে মুক্ত। আমরা হিন্দুদের নিঃস্বার্থে মুক্তি চাইছি এবং মহাপ্রভুর যে ইসকনের যে মহাপ্রভুর যে অত্যাচারিত হয়ে যে অ্যারেস্ট করেছে তার আমরা মুক্তি চাইছি নিঃস্বার্থভাবে। আপনার নাম? আমার নাম হচ্ছে উর্মিলা রাজবংশী। মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় গাজল সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে ও গাজল বিডিও ও পঞ্চায়েত সমিতির সহযোগিতায় গাজল ব্লক ক্যাম্পাস প্রাঙ্গণে গাজল ব্লকের 10টি স্বনির্ভর গোষ্ঠীর মহিলা দলের মধ্যে মোট 100টি ছাগল বিতরণ করা হয়। প্রত্যেকটি দলকে 10টা করে ছাগল বিতরণ করেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস, গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাব্বেল হোসেন, গাজল পঞ্চায়েত সমিতির কৃষি সেচ ও সমবায় স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ মহাবুল আলম, গাজল প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের বিএলডি ও ডক্টর শান্তনু পান্ডা, ডক্টর পাপিয়া বিশ্বাস, ডক্টর গৌর সুন্দর চন্দ্র সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। ছাগল পোষো নাকি? বেড়াটা দিও, হ্যাঁ।
এখন কতগুলো ছাগল আছে? কতগুলো পেলে? একটা পাবে। যত করে রাখবেন কি করবেন তারপর গ্রাম পঞ্চায়েত থেকে কাদের পক্ষ থেকে আছে, কাদের পক্ষ থেকে কি দিল? আমাদের ব্লক থেকে দিয়েছে 10টা ছাগল। আমরা খুবই উপকৃত। পোষার জন্য দিয়েছে। আমরা এটা চাষ করবো। এটা চাষ করে আমরা কি করবেন চাষ করে? এটা আমাদের কি করবো, আমাদের সংসারে কাজে লাগবে, বংশ বিস্তার করতে হবে, আমাদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য কাজে লাগবে, সেখান থেকে অর্থ উপার্জন হবে। এই জন্যই আমাদেরকে সরকার দিয়েছে। হচ্ছে আপনার নাম? ভারতী রানী। কোথা থেকে আসছেন? পাড়া থেকে রানীগঞ্জ 1। দিদির নাম বলেন। ধন্যবাদ। হ্যাঁ বলেন। ধন্যবাদ জানাই। কেন জানান? এই যে আমাদেরকে ছাগল দিয়েছে চাষ করতে, আমরা অনেক চাষবাস করবো এর মাধ্যমে। ঠিক আছে। আজকে আমাদের এআরডি ডিপার্টমেন্ট এআরডি ডিপার্টমেন্টের তরফ থেকে গাজল পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং বিএলডিও সাহেবের উদ্যোগে এখানে স্টেট ডেভেলপমেন্ট ফান্ড থেকে স্কিম থেকে আমাদের প্রায় 10টা গ্রুপকে, প্রতিটা গ্রুপকে 10টা করে ছাগল দেওয়া হবে। এই গাজলগুলোকে কি কোন ব্লকে দিলেন? এটা আমাদের গাজল ব্লকেই মূলত দিলাম। আমরা গাজল ব্লকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত যেটা আছে, গাজল পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সভাপতি সাহেব ছিলেন, আমাদের ভিও ম্যাডাম ছিলেন, তাদের পক্ষ থেকে হাতে তুলে দেয়। স্যার মূলত এই যে উদ্যোগ কেন নেওয়া হলো এরকম? এগুলো তো স্বনির্ভর তৈরি করার জন্য স্কিম, এগুলো যাতে গ্রামের মহিলারা, বিশেষ করে ডিস্ট্রিক্ট মহিলারা যাতে নিজেরা আয় করতে পারে, এরকম স্কিম প্রতি বছরই নেওয়া হয় রাজ্য সরকারের উদ্যোগে। উনি সবসময় মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় চেষ্টা করেন যাতে মানুষ স্বাবলম্বী হতে পারে, সেই চেষ্টারই একটা উদ্যোগে। গাজল পঞ্চায়েত সমিতি এবং গাজলের প্রাণের বিকাশ আমাদের দপ্তর আছে, তাদের উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ছাগল বিতরণ করা হবে। আমরা 10টা অঞ্চল 10টা গ্রুপকে দিলাম। আগামীতে আরও আমাদের 5টা অঞ্চল আছে, সেটা করে দেওয়া হবে। আমরা কন্টিনিউ করতে থাকবো। এটার মূল উদ্দেশ্য হচ্ছে দিদির যে স্বপ্নের প্রকল্প, মহিলাদের স্বনির্ভর হওয়ার লক্ষ্যে যে একটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে আজকে মহিলা ছাগল বিতরণ করা হবে। কতটা উপকার আসবে? আমরা যেটা বুঝতে পারছি তাতে মহিলাদের সত্যি এখানে ছাগল বিতরণ আমাদের অনুষ্ঠানে আছেন আমাদের সমস্ত আধিকারিক, মাননীয় মহাতে শুরু করে আমার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মহবুল্লাহ প্রত্যেকে আছেন। তাতে মহিলাদের কাছে যেটা বুঝতে পারলাম, ওনারা সত্যি খুব খুশি এবং আনন্দিত, এবং স্বনির্ভর হওয়ার লক্ষ্যে যে এত সুন্দর একটা প্রকল্প, মানে নিজেরাই বেনিফিট খুশি, এবং আমাদেরও খুব ভালো লাগছে ওদের দিতে পারে।